কি যে একটা অবস্থার মধ্যে পড়ছি তেল সংকটের জন্য। দেখছেন সিরিয়াল। আপনি নিজে যদি ওই কিছু দাঁড়িয়ে থাকেন, নিচেই দেখেন দাঁড়িয়ে থাকে, এখন নিতে পারছেন না আপনাদের খুবই দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমরা তো তাই 10:30 থেকে আসছে আঙ্কেল। আড়াই ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছে লোকটা এখানে। 3.5 ঘন্টা ও যদি কন্টিনিউলি রাস্তায় দাঁড়িয়ে থাকতো। নিব। হুম সোনা ঢুকবে এখন সোনা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। এই হলো আমার পঙ্খেরাজ। তো আজকে আসছিলাম একটু হাইওয়ে রাইড করতে, একটা বাইকের রিভিউ পারপাস ভিডিও করতে। রিভিউ না, সরি, ফার্স্ট রাইড ইমপ্রেশন। তো এটা শেষ করলাম। শেষ করার পরে ভাবতেছি ওই যে রয়না পাম্পে আজকে তেল দিচ্ছে, ভাবলাম একটু তেল নিয়ে যাই, যেহেতু তেল দিচ্ছে এখানে একটু সিরিয়াল ধরতে হবে। সিরিয়ালটা প্রায় 1 কিলোমিটারের মতো, মানে দেখা যাচ্ছে এরকম। তো চলুন আজকে আমরা সিরিয়াল ধরে ধরে ধীরে ধীরে। এখানে একটা জিনিস ভালো যে তরমুজ পাম্পের মতো যেদিক সেদিক থেকে মানুষ যাইতে পারে না, মানে একটা সিরিয়াল করে দিয়েছে, এক লাইনে সুন্দর করে গাড়িগুলো যাচ্ছে। যদিও 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে, আমার কোনো ব্যাপার না। কিন্তু সমস্যা হচ্ছে গাড়ির কোথাও স্কেচ ফেলানো যাবে না। দেখতে পাচ্ছেন ওই দিন রাতে আমার কি ক্ষতিটা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা স্কেচ ফেলে দিছে, স্টিকারটা নষ্ট করে ফেলছে, বা এই যে এইখানে দেখেন এইটা ভেঙে ফেলছে। তো যাই হোক, গাড়ির ক্ষয়ক্ষতি করছে অনেক। এখন আজকে যেহেতু ভালো করে তেল দিচ্ছে, এখানে সিরিয়াল মেনটেন করে, তো তেলটা নেই। তো চলুন রাইড করতে করতে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ সিরিয়াল, তারপরে আমি সিরিয়াল ধরবো, সিরিয়াল ধরে ইনশাল্লাহ তেল নেব। চলুন ওখানে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো ঘোরাবো, কিন্তু যে পরিমাণ সিরিয়াল দেখতেছি গাড়ির, ঘোরানোটা একটু টাফ। তার উপরে হাইওয়ে, একটু দেখে শুনে ঘোরাইতে হবে। এখন ফাঁকা আছে, মুভমেন্টটা করে ফেলি। এটা চলুন সামনে যাই। তো মূলত ভিডিওটা স্টার্ট করার জন্য এদিকে আসছিলাম। আর এই যে সেই রয়না ভরট হাট, এরপরেই সেই পাম্পটা। তো এখানে গিয়ে আমরা আজকে সিরিয়াল দেব, সিরিয়াল দিয়ে ইনশাল্লাহ তেল নেব। এখান থেকে একটা ঠান্ডা কিনে এরপরে সিরিয়াল ধরি। ঠান্ডা কি পাশে আছে, ওই পাশে থেকে একটা ঠান্ডা কিছু কিনি, এরপরে সিরিয়াল ধরি। যে রোদ, গরম হয়ে যাবো একদম। তাছাড়া এমনিতেই শরীর পুরা স্থির হয়ে গেছে। তো ঠান্ডা কেনার পরে আবার আসতেছি। তো 2টা স্পিড নিলাম, এখানে যে সাথে খাই আর সিরিয়াল ধরি। সাইড স্ট্যান্ড এই কার্ট অফ সুইচটা যে না দিয়ে আর এই গাড়িগুলোতে না থেকে যে কি একটা মুসিবতে পড়ছি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ কাজের ব্যস্ততার মাঝে মাঝে মনেই থাকে না। আপনাদেরকে আগে আমি পুরা সিরিয়ালটা একটু দেখাই যে কি পরিমাণ সিরিয়াল ধরছে মানুষ, দেখতে পাচ্ছেন। ও মাই গড। তো এই সিরিয়াল পার করে করে আমাদের আজকে যাইতে হবে। হ্যাঁ, একটু সামনে যাওয়া লাগতো। তো দেখে আসি চলুন যে এখানে কি পরিমাণ সিরিয়াল। এই যে দেখুন, এক ধীরে 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 আগাচ্ছে সিরিয়ালগুলো। ভাই রে ভাই, তো এই পরিমাণ সিরিয়াল ধরে আজকে তেল নিতে হবে। আর হাইওয়ের পাশ দিয়ে আসলে সিরিয়াল ধরাও একটু রিস্কি, কারণ দেখতেই পাচ্ছেন বাসগুলো কিভাবে যাতায়াত করতেছে আর মানুষগুলো এইভাবে যাতায়াত করতেছে। তো এই রিস্কের মধ্যেই আমাদের আজকে তেল নিতে হবে, কোনো উপায় নেই। একটু ঠান্ডা খাইতে খাইতে চলে আসবে সিরিয়াল। তো এই হলো পাম্প। তো দেখতেই পাচ্ছেন পাম্পের এখানেও কি পরিমাণ সিরিয়াল। ও মাই গড, এই হলো অবস্থা ভাই। চলুন এদিকে তো আপনাদেরকে দেখালাম, আমরা সিরিয়ালটা ধরি, সিরিয়ালটা ধরে তেল নেই। কি যে একটা অবস্থার মধ্যে পড়ছি তেল সংকটের জন্য। দেখছেন সিরিয়ালটা খুব সুন্দর করে আগাচ্ছে, সুন্দর করে তেল নিচে চলে যাচ্ছে। এটাই ভালো লাগতেছে যে কোনো হইচই নাই, কিছু নাই, ক্রাউড না থাকলেই ভালো। তো আমরা চলুন সিরিয়াল দেই। আমার আত্মীয়কে ওইখানে দাঁড় করে রেখে আসছি, তো ওর গাড়ির সাথে আমি সিরিয়াল দেব। তো চলুন এখানে যাই, সিরিয়ালটা দেই। না থাক, একটু আগায় গেলে তখন আগায় নেব, নি পিছাইতে হবে না। মূলত এখানে সবার একটাই কথা যে এখানে 2 মিনিট দেরি হচ্ছে, মানে রোদের মধ্যে আমাদের সিরিয়াল নিয়ে তেল নিতে হচ্ছে। তারপরেও কষ্ট লাগতেছে না, কারণ একটা জিনিস কি, তরমুজ পাম্পের যে একটা অনিয়ম, মানে এটা আসলে অসহ্যকর। যে দিক দিয়ে পারে সেদিক দিয়ে গাড়ি ঢোকায় দেয়। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সিরিয়ালে দিয়েছে, গাড়ি সুন্দর করে আগাচ্ছে। দেরি হোক, তারপরে ভালো লাগতেছে। সবাই একটু ছাউনিতে, আর গাড়ির একটু আগানোর সময় হয়েছে, মানে দেখতে পাচ্ছেন ফাঁকা হয়েছে এদিকে। তো সবাই একটু গাড়িটা আগাবে। আর রাস্তাটা দেখে দেখে পারাপার হচ্ছি, একটু মুশকিল। তাছাড়া তো একটু গাড়িটা আগাই নেই,
এভাবে টুকটুক করে আগালে খুব ভালো লাগতেছে। আর তরমুজ পাম্পের যে একটা ব্যাড অভিজ্ঞতা হয়েছে ভাই, আর তরমুজ পাম্পে তেল নেওয়ার কোনো ইচ্ছা নাই। এইভাবে আজকে তেল নেই, এরপরে দেখি একটা লং ট্যুর দেওয়ার ইচ্ছা হচ্ছে, একটা প্ল্যান হয়েছে, কমপ্লিট হলে আপনাদেরকে দেখাবো। তো আর এইভাবে ভিডিওতে আসবো না, একদম পাম্পের কাছে যখন যাব তখন একটু ভিডিওতে আসবো। চলুন, এখানে আমরা মূলত 10টা 30 মিনিট থেকে সিরিয়াল ধরছি। তো সিরিয়ালটা ধরছিলাম মূলত, দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই, ওই যে ওইখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে ওইখান থেকে। তো ওইখান থেকে সিরিয়াল ধরে আমরা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আসছি। এই যে এখানে আমার পঙ্খিরাজ মনোটন বাইক, আর এই যে ভাইয়েরা দুপুরে নাস্তা পানি করে আমরা নামাজ কালাম করে আসলাম। তো এখন আবার তেল দিয়ে শুরু করছে, 1 ঘন্টা বিরতি দিয়েছিল, তো তেল দিচ্ছে। এখন খুব একটা বেশি সময় লাগবে না। তো দেখতে পাচ্ছেন ভাই যাবে ঢাকাতে, যশোর থেকে আসতেছে। তো ভাইয়ের ফিলিংসটা একটু বেশি খারাপ, সে অনেক আর কি কাহিল, নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো ভাইয়ের জন্য আমরা চেষ্টা করতেছি একটু বেশি করে তেল নিয়ে দেওয়ার, যাতে আর কোনো পাম্পে দেরি করতে না হয়, আর কোনো হ্যাসেল পোহাতে না হয়। এজন্য তাকে একটু আমরা একসাথে রেখে আর কি একটু আনন্দ করতেছি, যাতে মন খারাপ না হয়। তো চলুন, তেল নেওয়ার সময় হয়ে যাচ্ছে প্রায়। তো তেল নেওয়ার কাজটা আমরা শেষ করি, পাম্পের দিকে আরো আগায় যাই। এখান থেকে পাম্প দেখা যাচ্ছে, ওই যে রয়না পাম্প দেখতে পাচ্ছেন। তো পাম্পের কাছে আরো আগাই, তারপরে আরো দেখাইতে পারবো আপনাদেরকে কষ্টটা করতে হচ্ছে আজকে। অবশেষে আমরা রয়না ফিলিং স্টেশনের ভিতরে ঢুকতে পারছি। সিরিয়াল ধরে ধরে টানা 3 ঘন্টা যাবত আর কি কষ্ট করার পরে এদিকে আসতে পারছি। তো গাড়ির চাবিটা বের করে নিই, ভুলে আগেই উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন আমরা মূলত চলেই আসছি রয়না ফিলিং স্টেশনের কাছাকাছি। তো এই বড় ভাই যাবে, ওই যে তখন দেখালাম ঢাকাতে যাচ্ছে, যশোর থেকে আসছে ভাই। তো ভাইয়ের জন্য একটু কষ্টকর, কারণ টানা 3 ঘন্টা সিরিয়াল ধরে এরপরে যাচ্ছে সে তেল পাইতে। তো তেল পাওয়ার পরে তার আবার একটা জার্নি করতে হবে অনেক বড়। আমরা তো এখান থেকে বাসায় যাব, গোসল করব, খাওয়া দাওয়া করব, তাহলে ক্লান্তিটা দূর হবে। কিন্তু ভাইয়ের এখান থেকে আরও যাইতে হবে ঢাকা, প্রায় এখান থেকে 180 কিলোর মতো রাস্তা। তো খুব কষ্ট হবে ভাইয়ের জন্য, একটু খারাপ লাগতেছে। ভাইয়ের সাথে পরিচয় হয়ে ভালো হয়েছে, খুব সুন্দর একটা মনের মানুষ। ভাইয়ের নাম আব্দুল সালাম, খুব ভালো মানুষ ভাইয়া। তো ঢাকায় তো আমরা থাকি, তো ঢাকায় গেলে ভাইয়ের সাথে দেখা করা যাবে। বসুন্ধরাতে ভাইদের একটা ফুডের শপ আছে, ওইটার কয়েকটা ব্রাঞ্চ আছে, তো ভাইয়ের সাথে দেখা করা যাবে ইনশাল্লাহ। তো তেলের কাছাকাছি চলে আসছি, তো এই জন্য একটু ভালো লাগতেছে। আমার মিটারে দেখতে পাচ্ছেন এখনও 3 কাটা তেল আছে। তো আমরা একটা লং ট্যুরের পরিকল্পনা করতেছি, এই জন্য আর কি আজকে এই 3 ঘন্টা সিরিয়াল দিয়ে আমাদের তেলটা নেওয়া। তো সব মিলায় মনের মধ্যে একটু ভালো লাগতেছে। তেলের সিরিয়ালের কাছাকাছি চলে আসতে পারছি পাম্পের, তেল নেওয়ার পরে ফিলিংসটা আরও ভালো হবে। মূলত রয়না পাম্পের একটা জিনিস দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি, সেটা হলো এই যে সিরিয়াল মেনটেনটা। তো আমরা তরমুজ পাম্পে তেল নিয়েছি, খুবই কষ্টের শিকার হইতে হয়েছে আমাদের, কারণ এইরকম একটা পাম্প যদি চতুর্দিক থেকে লাইন ধরে এরকম করে, তাহলে বুঝেন ওইখানে যে কি পরিমাণ একটা প্রেশার ক্রিয়েট হবে। আর গাড়ির যে দিক থেকে পারে সেদিক থেকে ঢোকায় দেয়, প্রত্যেকটা ভিডিওতে বললাম। তো এখানে এইটা খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন এক সিরিয়াল এই দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি শুরুর থেকে যে চলে গেছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে, সেই জন্য রয়না ফিলিং স্টেশন প্রশংসার দাবিদার। যদি তাকে প্রশংসা না করা হয় আর কি বিমানের খাতায় নাম লেখানো হবে। এই জন্য রয়নাকে ধন্যবাদ, রয়না অনেক ভালো একটা কাজ করছে। আর এখানে পুলিশ কর্মকর্তা আছে আঙ্কেল, তো উনি আর কি জিনিসটা আরও সুন্দর করে মেনটেন্স করে দিচ্ছে, এই জন্য আরও ভালো লাগতেছে। আর একটা জিনিস দেখে একটু খারাপ লাগতেছে, সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন বোতলেও তেল নিচ্ছে, এটা একটু খারাপ লাগে ভাই। আমরা এত দূর সিরিয়াল ধরে এত কষ্ট করে আসার পরে যদি দেখি বোতলে সিরিয়ালে তেল নিয়ে যায়, দেখেন ভুল করে নিয়ে গেল, এটা একটু কষ্টকর। যাই হোক, কিছু করার নেই, পাম্পালারা একটুকু করবেই। ভেতরে নিয়ে গেলাম, কোন স্পেশাল মানুষকে দিবে ভাই, এটা তো আসলে জানি না। যাই হোক, চলুন আমরা আগাই। টাকাটা আমরা বের করে রাখি, তাহলে তেল নিতে সুবিধা হবে। 500 টাকার তেল দিচ্ছে, টাকাটা মিল করে নেই। টাকাটা এখানে রাখলে তেল নিতে সুবিধা হবে, এইখানে থাক।
আর এই ভাইকে আমরা একটু রিকোয়েস্ট করলাম যেন পাম্পে থেকে তাকে 1000 টাকা তেল দেওয়া হয়, 500 টাকা করে দিচ্ছে আমাদের। তো রাজি হয়েছে। ভাই যেহেতু ঢাকায় যাবে একটু তেলের নিশ্চয়তা নিয়ে যাক এখান থেকে। যাই হোক চলুন আগাই আমরা। আর এই যে পুলিশ আঙ্কেলগুলো খুব ভালো, তারা এখানেও আছে আরও অনেকজন, তারা একটু জিনিসটা মেনটেন্স করতেছে, এই জন্য আরও অনেক ভালো লাগছে। তো তাদেরকে স্যালুট, এরকম সুন্দর একটি পরিবেশ তৈরি করে মানুষকে তেল নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, মানুষ যেন ভোগান্তি না খায়, এই জন্য খুব ভালো লাগতেছে জিনিসটা। আপনি নিজে যদি ওই কিছু দাঁড়িয়ে থাকেন, নিচেই দেখেন দাঁড়িয়ে থাকে, এখন নিতে পারছেন না আপনাদের খুবই ঘন্টা দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমরা তো তাই 10:30 থেকে আসছে আঙ্কেল। 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছে লোকটা এখানে। 3.5 ঘন্টা ও যদি কন্টিনিউলি রাস্তায় দাঁড়িয়ে থাকে থাকতো। আপনার তেল দিতে পারবেন। আমরা কষ্ট করে আসছি। তেলটা আমরা পারবো না। এটাই তো মানুষ বুঝতেছে না। আমরা তেল দিতে পারবো না। আমরা তো নিয়মের মধ্যে সিরিয়াল ধরে 3:30 10:30টার সময় আসছি, এখন 2:30টা পার হয়ে গেছে। হুম হুম। সোনা ঢুকবে এখন, সোনা। দৈনিক মারামারি করে। হ্যাঁ কিছু জন আছে মারামারি করার জন্য আসে। দুনিয়াটা বাইকে মানুষের এত খারাপ হচ্ছে। কেসাল করা যায় না। ও শান্তি। চাপে লাগার মতো আসলে পুলিশকে ওই কথা। ভাই এটা কি ঢুকলো সোনা সোনা। আরে ফিলিংস ভাই, সেই 10:30টার সময় এখানে সিরিয়াল ধরছি, এখন বাজে আপনার কত দেখছেন? 2:48 বাজে। আমার ঘড়িতে 10 মিনিট স্লো আছে। আয় খোদা, এই যে একটা মুজাহিদা কষ্ট, এটা আজকে সার্থক। এই ভাইদের জন্য কষ্ট লাগতেছে, এই ভাইদের জন্য অনেক অনেক বেশি কষ্ট লাগতেছে, অনেক বেশি। কারণ ওইখান থেকে শুনলাম যে আর মাত্র 10 থেকে 12টা গাড়ি তেল পাবে। তো এই জন্য এই ভাইদের জন্য আমার যে কি পরিমাণ খারাপ লাগতেছে আসলে বলে বোঝানো মুশকিল। গাড়িওয়ালাদের জন্য আমার সেই কষ্ট লাগতেছে, এদের জন্য সেই পরিমাণ কষ্ট লাগতেছে ভাই। আর 10 থেকে 12টা গাড়ি তেল পাবে। কত টাকা দিছে? 1000 দিছে না? ভালো। ওখানে পুলিশ আঙ্কেলগুলো একটু ভালো, ওরাও একটু রিকোয়েস্ট করলো। তাই হোক, আমাদের আব্দুল সালাম ভাই যশোর থেকে আসছিল, এখন যাচ্ছে ঢাকার পথে। তো আমাদের তো এখন বাসায় গিয়ে গোসল করতে পারবো, শান্তি একটু রিল্যাক্স করতে হবে, কিন্তু ভাইয়ের এখন জার্নি করে যাইতে হবে, প্রচুর কষ্ট হবে। তো সকলে ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যেন সুস্থভাবে ভালোভাবে পৌঁছাইতে পারে। আর এদের জন্য একটু খারাপ লাগতেছে, এই ভাইয়েরা এত দূর পর্যন্ত সিরিয়াল ধরছে, কিন্তু তেল তো আর পাবে না এরা। মানে শুনলাম আর 10 থেকে 12টা গাড়ি তেল পাবে, তারপরে তেল নাকি শেষ হয়ে যাবে আজকে। যাই হোক, আমরা তেল পেলাম, আমার তেলের কাটা দেখতে পাচ্ছেন। ও মাই গড, ও মাই গড। যাই হোক, এখন বাড়ির দিকে যেতে হবে। বাড়ি থেকে হয়তো ফোন দিচ্ছে, যদিও দেরি হয়েছে। আপনার একটা পরামর্শ দিই, মানে এখান থেকে সিরাজগঞ্জে একটু রেস্ট নেন, বা যেখানে যে কোনো জায়গায় একটু রেস্ট নেন, বুঝছেন? তাহলে ঢাকায় গেলে দেখা হবে ভাই। দোয়া রাখেন। ভাই চলে যাচ্ছে, তো আমরা এখন বাড়ির দিকে চলে যাব। তো আমরা দেরি না করি। ভাই মানব সেবা করতেছে, সে ওখানে এই বড় ভাই রিকোয়েস্ট করলো ওনাদের, তাই ভাইকে 1000 টাকায় তেল দিছে। তো এখানে ভাইকে 500 টাকার তেল আর কি গাড়ি থেকে বের করে দিচ্ছে। ভাইয়ের গাড়ি কই? আমার গাড়ি ভাই সিরিয়ালে আছে, কিন্তু তেল তো আর 10 থেকে 12টা গাড়ি পাবে ভাই, এই জন্য খারাপ লাগতেছে। চলে যাব। যাই হোক, পাইছেন, ভালো লাগছে। আমরা যে ভাইকে একটু হেল্প করতে লাগছিলাম, মূলত ওই যে নিচ দিয়ে তেল বের করতেছিল, তো ভাইকে বললাম যে ভাই এভাবে তেল বের হইতে অনেক সময় লাগবে আর গাড়িরও প্রবলেম হয়। তো সামনে এই যে এখানে দেখি কোনো দোকানে যদি তেলের পাইপ পাওয়া যায় চিকন, তো এটা দিয়ে এই ট্যাঙ্কের ভিতর থেকে বের করলে খুব দ্রুত বের হবে। তো সেজন্য আমরা এই দিকে আগায় আসতেছি। তো ভাইকে একটু হেল্প করে দেই। হেল্প বলতে কি, উনি আর কি সিরিয়ালে ছিল, তো ওখানে পুলিশ আঙ্কেলদের বলে একটু ওর গাড়িতে 500 টাকার বেশি তেল নিয়েছে, উনিও সিরিয়াল ধরে আছে অনেকক্ষণ ধরে, পাইপ পাওয়া যাইতে পারে এখানে। তো আমরা ওই ভাইকে তেল উঠাই দিতে পেরেছি ফাইনালি। আজকে আমরা তেল পেলাম, তো সেই জন্য অনেক অনেক বেশি ভালো লাগতেছে। আসলে এইটার ফিলিংসটা যে এত ভালো লাগতেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেক অনেক কষ্টের পরে আসলে সফলতা আসে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার হচ্ছে ফেভারিট একটা গাড়ি, একতা ট্রান্সপোর্ট। আর একটা জিনিস দেখবেন, তেলের গাড়ি কিন্তু আসা বন্ধ হচ্ছে না। তাহলে আমরা এত তেলের ক্রাইসিস কেন আসলে হচ্ছে? আমার ওই ঢাকার ভাইয়ের জন্য একটু কষ্ট লাগতেছে, কারণ সে এতক্ষণ সিরিয়াল ধরে থাকার পরে তেল পেয়েছে, এখন আবার যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, রওনা করে ফেলেছে দেখালাম। তো ভাইয়ের জন্য একটু কষ্ট লাগতেছে, এত তো জার্নি করতে হবে। আমরা তো এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে পারবো, খাওয়া দাওয়া করতে পারবো।
রেস্ট নিয়ে ক্লান্তিটা দূর হয়ে যাবে। কিন্তু ওই ভাই তো এখন চান্দি করে যেতে হবে। যাই হোক, তাকে আল্লাহ সহজভাবে ঢাকায় পৌঁছানো তৌফিক দিক। আর আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আপনারা জানাবেন যে আপনাদের এলাকায় কি এখনও তেলের এরকম সংকট আমাদের মতোই হচ্ছে কিনা, আপনারাও কি এরকম ভোগান্তি খাচ্ছেন পাম্পে গিয়ে গিয়ে। তো সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা খুব একটা বেশি লং করতে চাচ্ছি না, অনেক বেশি লং হয়ে গেছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আর শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর চেল করতে থাকুন মামুরা।